জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অশালীন ও নাস্তিক মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। 3/3/2024 তারিখে ইসলামী বক্তা, তথাকথিত ইসলামী বক্তা জুমার খুতবা দেওয়ার সময় আমাদের নেতা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সম্পর্কে কটূক্তি করেছেন এবং তিনি তাকে নাস্তিক বলে সম্বোধন করেছেন। আমরা তার এই বক্তব্যের কারণে সারা সিরাজগঞ্জবাসী সহ সারা বাংলাদেশ সংক্ষুব্ধ হয়েছে। আপনারা জানেন ইকবাল হাসান মাহমুদ একজন ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। ইতিপূর্বে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তারপরে তিনি এমপি ছিলেন এবং এর আগের টার্মে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পিতা ছিলেন পাকিস্তানের শিল্পমন্ত্রী, কাজেই তিনি একজন ঐতিহ্যবাহী ধার্মিক পরিবারের সন্তান। তার এই জনাব আমির হামজা এই ধরনের মন্তব্য করার কারণে আমরা সিরাজগঞ্জবাসী সহ জাতীয়তাবাদী দল এবং দলের সমস্ত নেতাকর্মী তার প্রতি আমরা ক্ষুব্ধ হয়েছি এবং তার মানহানি করার জন্য আমরা বিজ্ঞ আদালতে আজকে মামলা দায়ের করেছি 500 ধারায় এবং বিজ্ঞ আদালত আমাদের মামলাটি গ্রহণ করেছেন এবং তিনি একটা পেন ড্রাইভ জমা দিলে আদেশ প্রদান করবেন।